পাকিস্তান থেকে না ইন্ডিয়া থেকে কোথা থেকে জানি আওলাদে রাসূল আছে, মুখে দাড়ি নাই, ওকে আবার ফুলের মালা ছড়ায়। আমাদের সমাজের সুন্নি ভাইয়েরা রাখে না, পিকআপের উপরে পীরের মতো করে বসায় রাখে আর ফুল ছুড়ে দেয়। আরে যার রাসূলের সুন্নাত দাড়ি নাই, এরা কেমন করে আলেম উলামারা পর্যন্ত এদেরকে আওলাদে রাসূল দাবি করে, রাসূলের আওলাদ দাবি করে, এদেরকে ফুল ছিটায়, এদেরকে পূজা করে, পীরের নামে জুলুস করে, পীরের নামে এরা আবার এই মিলাদ কিয়াম মিছিলের আয়োজন করে। এদের না আছে কোরআন হাদিসের জ্ঞান, না আছে শরীয়তের জ্ঞান, কোনো কিছু সম্পর্কে না আছে দুনিয়াবি কোনো সেন্স, এমনিতেই চলতেছে। এই জন্য তো সমাজের রন্ধ্রে রন্ধ্রে রাসূলের আদর্শ বলণ্ঠিত সোনালী যুগ বাস্তবায়নের জন্য কেউ প্রচেষ্টা চালায় না, সব জায়গাতে সমস্যা। ব্যক্তিগত জীবনে যখন আমি রাসূলের আদর্শ নিয়ে আপনার মাঝে বক্তব্য দেই, তখন ইমামতির চাকরি থাকে না। কেন? হুজুর শুধু সুদের বিরুদ্ধে বলে, হুজুর শুধু ঘুষের বিরুদ্ধে বলে। যদি ইমাম সাহেব বলে যে দাড়ি লম্বা করার জন্য ইমাম সাহেবের চাকরি নাই, কেন? ইমাম সাহেব ওই দেখা যাচ্ছে সারাদিন জুমার মধ্যে শুধু দেখা যাচ্ছে দাড়ির পক্ষে, দাড়ি যারা রাখে তাদের বিরুদ্ধে বক্তব্য দেয়, এই ইমাম সাহেব রাখা যাবে না। কি আছে না এমনটা? ওরও আছে, যেন ইমাম সাহেবরাও ছেড়ে দিয়েছে আজকে। কিন্তু এই দায়িত্ব অনেক কঠিন জায়গা। এখান থেকে সিরাতের সম্পর্কে আপনাকে কঠিনভাবে ভূমিকা পালন করতে হবে রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য, রাসূলের সেই সোনালী যুগ ফিরে নিয়ে আসার জন্য আমাকে আপনাকে আপ্রাণ চেষ্টা করতে হবে।